আপনারা বসুন, এসবের জন্য অনুমতি লাগে না। করুন, আসুন, তুলুন চেয়ার, আসুন। আপনারও স্ত্রী আছে, বোন আছে, মেয়ে আছে। বোলপুরের আইসির মার স্ত্রীকে যখন ধর্ষণ করবে বলেছিল, কোথায় ছিলেন আপনারা? কোথায় ছিলেন? লজ্জা লাগে না? অতিথি দেব ভব, বাংলার মান সম্মান ভুলণ্ঠিত হয়ে গেল। উড়িষ্যার বেটি, উড়িষ্যার কন্যাকে আমরা সুরক্ষা দিতে পারলাম না। গোটা বাংলা বলছে মমতা হটাও, কন্যা বাঁচাও। মমতা হটাও, মমতা হটাও, মমতা হটাও, মমতা হটাও। কন্যা বাঁচাও, কন্যা বাঁচাও। ওনার গার্ডিয়ানও আমার সাথে এসেছেন। আমি বলেছি ওনাকে বক্তব্য রাখতে না, মানসিক অবস্থাও নেই। উনি আমাকে বলছিলেন যে পারিজাত সন্তোষরা, রাষ্ট্রবাদী মোদিজির সৈনিকরা, তারা যদি না থাকতো আমার মেয়েকে মেরে দিত। আমি যেটুকু সাহারা পেয়েছি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের কাছ থেকে পেয়েছি। আপনাদের লজ্জা করে না? এখানে মঞ্চ ধরে টানাটানি করছেন, মাইকের তার কাটছেন, অনুমতি দেখাচ্ছেন। তৃণমূলের চোরগুলো যখন মিছিল মিটিং করে, কার কাছ থেকে অনুমতি নেয় দেখান, কার কাছ থেকে অনুমতি নেয়? ধর্ণা চলবে, ক্ষমতা থাকলে ভাঙবেন, আবার গড়ব। এ লড়াই ছাড়ার লড়াই নয়। যে মুখ্যমন্ত্রী বলেন মেয়েরা রাত্রে বেরোবে না, যে মুখ্যমন্ত্রী বলেন মেয়েরা তার সুরক্ষা নিজেরা বুঝে নাও, তার এক মুহূর্ত চেয়ারে থাকা উচিত নয়। কন্যা বাঁচাও, কন্যা বাঁচাও। আমি কর্মসূচি শুরু করার জন্য বলবো। बांटेगा तो काटेगा, एक रहेगा तो नेक रहेगा। এটা বাংলাতে খুব দরকার। হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও, পশ্চিম বাংলায় পূজা করতে গেলে হাইকোর্টে যেতে হয়, গেরুয়া ধ্বজ নিয়ে বেড়ানো যায় না। বদলা আমি নিব, ভরসা আমার উপর রাখুন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ভাগ হিন্দুকে এক করেছিলাম। আজকে অত্যন্ত বেদনা নিয়ে পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপির ডাকে আমরা অনির্দিষ্টকাল লাগাতার যে ধর্ণা কর্মসূচি, তার সূচনা লগ্নে উপবিষ্ট হয়েছে। আপনারা জানেন সূচনার সময় মমতার পুলিশ মাইকের তার কেটেছে, চেয়ার ছুঁড়েছে। 1 ঘন্টা 10টা থেকে শুরু হওয়ার কথা ছিল, 1 ঘন্টা কর্মসূচি শুরু করতে দেয়নি। কিন্তু ফাইনালি শুধু বিজেপির কার্যকর্তা নয়, দায়ে বাঁয়ে সামনে পিছনে হাজার হাজার প্রতিবাদী জনতা, তাদের চাপ আর আমাদের লড়াইতে এবং পীড়িত কন্যা ছাত্রীর পিতার উপস্থিতিতে আমরা ধর্ণা মঞ্চ চালু করেছি।
আমরা ভারতীয় জনতা পার্টির ডে ওয়ান থেকে মোদিজির যে আমাদের দেখানো পথ, নারী সম্মান, নারী সুরক্ষা, বেটি বাঁচাও বেটি পড়াও এবং নির্ভয়া সহ সমস্ত ঘটনায় ক্যাপিটাল পানিশমেন্ট দ্রুততার সঙ্গে কার্যকর করা, তাকে সঙ্গে নিয়ে পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপি প্রতিটা মুহূর্তে লড়াই করেছে এই রাজ্যে মা, দিদি, বোন এবং কন্যাদের বাঁচানোর জন্য, সুরক্ষিত করার জন্য। আর ধর্ষক, খুনি, জিহাদি লম্পটদের বিরুদ্ধে আমাদের ধর্ণা কর্মসূচির আয়োজক জেলা বর্ধমান জেলার সভাপতি অভিজিৎ দা, পাশের আসানসোল জেলার সভাপতি দেবতনু ভট্টাচার্য, বিষ্ণুপুর জেলার সভাপতি সুজিত অগস্তিরা আছেন। রাজ্যের সাধারণ সম্পাদক, টু টার্মের এমপি, জঙ্গলমহলের নেতা যতীন্ময় সিং মাহাতো আছেন। আমার কলিগ এমএলএ, রাজ্যের সম্পাদক লক্ষণ ঘড়ই থেকে শুরু করে ডাক্তার অজয় পোদ্দার থেকে শুরু করে একাধিক বিধায়করা আছেন। আছেন ভিকটিমের পিতৃদেব, আছেন কৃষ্ণেন্দু মুখার্জি থেকে, ভাই চন্দ্রশেখর থেকে, অভিজিৎ দত্ত থেকে অসংখ্য নেতা কর্মীরা। আমি সকলকেই কৃতজ্ঞতা জানাই। আমি পুলিশকে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি, 10টা থেকে 11টা করেছেন, এখন চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? ক্ষমতা থাকলে করুন। আমি এখানে বলে গেলাম, একজন বিজেপি কর্মী ধর্ণা মঞ্চ ছেড়ে যাবেন না। যদি যেতে হয় পুলিশের প্রিজন ভ্যানে যাবেন, নিজেরা যাবেন না। আর কি করে মমতা পুলিশকে শিক্ষা দিতে হয়, এই রাজ্যের বিরোধী দলনেতা, যার কাছে 1956 ভোটে দোকান কাটা মমতা ব্যানার্জি হেরেছে, আমি জানি কি করতে হয়। 89 বার বিজেপিকে, এলওপিকে হাইকোর্টে যেতে হয়েছে। দরকার হলে আবার যাব। আমার কন্যা, আমার বোনের সম্মানের জন্য বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে 1 ইঞ্চি জমি ছাড়বে না। প্রথম যখন ঘটনা সামনে এসেছে, যুব নেতা সন্তোষ পারিজাতরা, আমি রাত্রি 2:05 ভিডিও পেয়েছি, হসপিটালের গ্রিলে গিয়ে এই রাষ্ট্রবাদী সনাতনী ছেলেরা তারা প্রথম হসপিটালে গিয়ে প্রতিবাদ সংগঠিত করেছে। পিতৃদেব মাতৃদেবী আসার পরে তাদের প্রোটেকশন, সুরক্ষা মমতার পুলিশ দেয়নি, বিজেপির যুবকর্মীরা দিয়েছে। আমার কথা নয়, পিতৃদেবের কথা। উনি বলেছেন, আপনাদের যুব বন্ধুরা না থাকলে আমরা যে লড়াইটুকু দিচ্ছি, আমার মেয়েটা যে এখনো বেঁচে আছে, এটা হতো না। আজকে ভারতীয় জনতা পার্টি গত পরশু বিধায়ক দিবাকর ঘরামি, নির্মল ধরা, লক্ষণ ঘোড়াইয়ের নেতৃত্বে ধর্ণা প্রদর্শন করেছে। গতকাল মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্রর নেতৃত্বে বিক্ষোভ হয়েছে। লকেট চট্টোপাধ্যায় নেতৃত্বে হসপিটালে আমাদের কন্যা বোনের সঙ্গে
দেখা করার চেষ্টা হয়েছে। আজকে তো হসপিটালকে দুর্গ বানিয়েছে, সব তালা চাবি। হ্যাঁ বন্ধু, আমি ওই বোন বা কন্যার কাছে যেতাম না, কিন্তু বাবার সঙ্গে কথা বলার পরে, মায়ের সঙ্গে টেলিফোনে কথা বলার পরে আমি ডাক্তার বাবুদের কাছে যাব ঠিক করেছিলাম। আমি ডাক্তারদের কাছে গিয়ে জিজ্ঞেস করতাম, আমাদের মেয়েটি কেমন আছে, ভালো আছে তো? মেয়েটিকে সুস্থ করে আমরা প্রভু জগন্নাথের ভূমি উড়িষ্যা পাঠাতে পারবো তো? এইটুকু জিজ্ঞেস করার সুযোগও বিরোধী দলনেতাকে দেওয়া হয়নি। সকাল 8টায় হসপিটালের ম্যানেজমেন্ট ফোন করছেন, আমরা ভীষণ চাপে আছি, ডাক্তারদের বলে দেওয়া হয়েছে কোথাও মুখ খুলবেন না, কোথাও মুখ খুলবেন না। এইটাই হচ্ছে ক্রুয়েল লেডি, যাকে আমি বলি লেডি কিম, মমতা ব্যানার্জির আসল চরিত্র, আসল মুখোশ, মুখ প্রমাণিত এই নিষ্ঠুর মহিলা। একটু আগে আমার সঙ্গে যখন পিতৃদেব ছিলেন, ফোন এলো, উড়িষ্যা মহিলা কমিশন গেটের বাইরে দাঁড়িয়ে আছে, তাদেরকেও হসপিটালে ঢুকতে দেওয়া হচ্ছে না। এই জঙ্গলের রাজত্ব কায়েম করেছেন মমতা ব্যানার্জি। আমি পিতৃদেবকে জিজ্ঞেস করলাম, সন্তোষের অফিসে দেখা হলো, তিনি কেঁদে আমার কাছে ভেঙে পড়লেন। আমাকে বললেন, মোহন মাঝি উড়িষ্যার মুখ্যমন্ত্রী ফোন করেছেন, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী, যাকে বাংলার মেয়েকে চাই বলে দেওয়ালগুলো ভরিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী করেছিলেন, তিনি ফোন করেননি। কেন মমতা ব্যানার্জি? বেড়াতে গেছেন দার্জিলিং, হালকা ঠান্ডা, শীতের আমেজ, টাইগার হিল। আজকে মমতা ব্যানার্জিকে প্রশ্ন করি, চার্টার ফ্লাইট আছে, হেলিকপ্টার আছে, অন্ডালে আসতে পারলেন না? অন্ডালে এসে হসপিটালে গিয়ে মেয়েটাকে বললেন না, মা মা তুমি কেমন আছো? ডাক্তার বাবুদের জিজ্ঞেস করলেন না যে আমার মেয়েটাকে ভালো করুন? এইটাই মমতা ব্যানার্জির কাছে কেউ আশা করে না, কিন্তু তিনি এটা করেছেন। যার সময় কলকাতা এয়ারপোর্টে বলে গেলেন, গার্ল চাইল্ড মানে যারা কন্যা, তারা কেউ রাত্রে বেরোবেন না। বলে গেলেন, সুরক্ষার দায়িত্ব নিজেদের নিতে হবে। আপনারা কি বলবেন না, ছি মমতা ছি? বলবেন না ভাই? ওদের সঙ্গে কথা বলবেন না। ওই ভাই, ভাই বিজেপির যুবকর্মীরা এদিকে আসুন, ধর্ণা মঞ্চে আসুন, ধর্ণা মঞ্চে আসুন। ওরা ফাঁদ পাচ্ছে। ভাইয়া ভাই বসবেন না ওখানে। এই ভাই, আপনি ওদের সঙ্গে কথা বলবেন না। এই ভাই, স্লোগান দেবেন না, এদিকে আসুন। এই কেশব, কেশব যারা দেখতে পাচ্ছি সরিয়ে আনুন তো। দেবতনু ভট্টাচার্য গিয়ে সরিয়ে আনুন সবাইকে। শ্রী মমতা ছি ছি, 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 শ্রী মমতা ছি ছি। এই ভাই, আমাদের যুব নেতারা ওরা চাইছে ধর্নাটাকে বন্ধ করতে। ভাই, আমাকে প্রস্থান করতে হবে, আমার কর্মসূচি আছে, অন্য নেতারা সবাই আসবেন। এই লাগাতার কর্মসূচিতে রাজ্যের সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রী, বিধায়ক, বিজেপি এবং মোর্চার সব নেতারা আসবেন। যুব মোর্চার কুন্দন ভাই, অরিজিৎ ভাই, যাও তো ওদেরকে নিয়ে চলে সেদিকে। আপনারা এদিকে আসুন, এদিকে আসুন, এদিকে আসুন। পারিজাত ভাই নিয়ে চলে এসে দিকে, নিয়ে চলে আসুন।
ওরা ফাঁদ পাচ্ছে, পাটা দেবেন না। আটকাতে তো পারেনি, আমাদের আটকাতে পেরেছে, হ্যাঁ কিনা বলুন? আটকাতে পারেনি। মঞ্চ ভাঙলে রাস্তায় বসবেন, মাইক যদি না দেন আপনারা খালি মাইকে বসবেন, কারণ 144 ধারা নেই। আমার বসার অধিকার আটকাতে পারে না, আমার বসার অধিকার আটকাতে পারে না। আপনারা এই ধর্ণা অবস্থান চালান। আমরা পরিবারকে কথা দিয়েছি ভুবনেশ্বর এইমস পৌঁছে দেওয়ার দায়িত্ব আমরা নেব। পরিবারকে কথা দিয়েছি সমস্ত রকম সহযোগিতা আমরা করব, এবং উড়িষ্যার মুখ্যমন্ত্রী কথা দিয়েছেন, আমিও দায়িত্ব নিয়েছি মেয়েটার ভবিষ্যৎ যাতে সুরক্ষিত থাকে, কারণ ওনার পিতৃদেব 80 লক্ষ টাকা দিয়েছে এই সজ্জন ঝুনঝুনওয়ালার আইকিউ সিটি প্রাইভেট কলেজকে, 80 লক্ষ টাকা দিয়েছেন। কিন্তু আমি বাঙালি হিসেবে লজ্জিত। আজকে উড়িষ্যার গার্ডিয়ান বলছে মেয়েকে বাংলাতে আমি পড়াবো না। ছি মমতা, ছি মমতা, ছি মমতা, ছি মমতা। বাঙালি হিসেবে লজ্জিত আমরা যে আজকে যে বাংলা অতিথি দেব ভব বলে, দুপুরবেলা কেউ বাড়িতে এলে গ্রামের গরিব মানুষও মোটা লাল চাল ডাল খাইয়ে তাকে ছাড়ে, চা না থাকলে ডাব এনে জল খাওয়ায়, কিছু না থাকলে জলে চিনি নুন দিয়ে গুলে খাওয়ায়। সেই বাংলা, অতিথি পরায়ণ বাংলা, আজকে উড়িষ্যার মেয়েকে আমরা সুরক্ষা দিতে পারলাম না। তার বাবা বলছে মেয়েকে আমি বাংলায় পড়াবো না। সবাই শপথ নিয়ে বাড়ি যান। এপ্রিল মাসে দড়ি ধরে মারোটান, দড়ি ধরে মারোটান, দড়ি ধরে মারোটান। এবারে বক্তব্য রাখবেন সাংসদ রাজ্যের সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো। হামলা হলে আগামীকাল আমাকে আবার পাবেন, হামলা না হলে 18 তারিখে আমি আবার আসবো। ধন্যবাদ।